হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ফ্র্যাকশন শিখে নেব। এর আগে অ্যালজেব্রার অলমোস্ট সমস্ত পার্ট আমি কমপ্লিট করে এসেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা অ্যারিথমেটিক বা নাম্বারসের একটা পার্ট বলতে পারো, সেটা হচ্ছে ফ্র্যাকশন, সেটার সম্পর্কে জেনে নেব। দেখো, এই ভিডিওটাতে আমি কি কি কভার করব সেটা আগে বলে নিই। এখানে আমরা ফার্স্টে যেটা কভার করব সেটা হচ্ছে ফ্র্যাকশনটা কি সেটা আগে জেনে নিতে হবে। দেন ফ্র্যাকশনের কি কি টাইপ আছে আমরা জানি, অনেকগুলো ফ্র্যাকশন হয়, তো সেটা আমরা জেনে নেব। আর পার্টিকুলারলি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আর মিক্সড ফ্র্যাকশনের কিছু কাজ বা কিছু রিলেটেড ম্যাথ, সেগুলো আমরা আজকে শিখে নেব। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। আশা করছি ফ্র্যাকশনের এই ভিডিওটা তোমরা কমপ্লিটলি দেখলে তোমাদের ফ্র্যাকশন রিলেটেড সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দিতে পারবো। সো ভিডিওটা শেষ অবধি দেখো। প্রথমেই দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্র্যাকশন। হোয়াট ইজ ফ্র্যাকশন? ফ্র্যাকশনটা কি সেটা আমাদেরকে আগে জেনে নিতে হবে। ফ্র্যাকশন রিপ্রেজেন্ট পার্ট অফ আ হোল। কোনো একটা পুরো জিনিসকে যদি আমরা ওয়ান ধরে নিই, তার কোনো একটা পার্টকে আমরা ফ্র্যাকশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। ফর এক্সাম্পল, একটা অ্যাপেল আছে, সেই অ্যাপেলটাকে দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। তো এক একজন কত করে পাবে, কতটা পোর্শন পাবে? তাহলে এখানে আমরা অ্যাপেলটাকে ওয়ান ধরে নিতে পারি, টোটাল অ্যাপেলটাকে ওয়ান ধরে নিলাম। যেহেতু এখানে দুজনের মধ্যে ভাগ করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি এই ওয়ানের পোর্শনটা ভাগ হয়েছে কার কার মধ্যে? দুজনের মধ্যে। তার মানে এক একজন পার্সন কত করে পাবে? 1/2। এখানে টোটাল নাম্বার, দ্যাট মিনস কতজনের মধ্যে ভাগ হচ্ছে সেটা হচ্ছে 2। আর কতটা করে ভাগ হচ্ছে? সমান ভাগে বলেছে, তাহলে সেটা কত হচ্ছে? উপরে থাকলো 1, তাহলে অ্যান্সার আসলো কত? হাফ। আমরা যেমন জানি, যদি কোনো একটা অ্যাপেলকে ডিভাইড করা হয় সমান দুটো ভাগে, তাহলে আমরা হাফ হাফ পোর্শন পাই। তো এই যে হাফ কথাটা, এটাই হলো একটা ফ্র্যাকশন। আরও আমরা এক্সাম্পল পরে দেখব। তো আমরা ফ্র্যাকশন সম্পর্কে কম বেশি সবাই বুঝি বা জানি। তো এবার ফ্র্যাকশনে যেটা আমরা প্রথমেই দেখতে পাই সেটা হচ্ছে নিউমারেটর আর ডিনোমিনেটর। নিউমারেটর কাকে বলে? ফ্র্যাকশনের উপরে যে সংখ্যাটা থাকে, 3/7 একটা এক্সাম্পল দেখো, 3টা হচ্ছে নিউমারেটর আর 7টা হচ্ছে ডিনোমিনেটর। তো এই নিউমারেটর আর ডিনোমিনেটরগুলো কাজ করে অবশ্যই অপারেশনসে, আমরা এগুলো শিখে নিব। বিভিন্ন অপারেশনগুলো কি করে হয়, মাল্টিপ্লাই, অ্যাডিশন, সাবট্রাকশন, তো এগুলো আমরা দেখে নিব। তো এখন যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশনের কি কি ক্লাসিফিকেশন আছে, তার মানে কি কি টাইপের ফ্র্যাকশন আমরা দেখতে পাই। তো ফার্স্টেই যেটা দেখতে পাচ্ছি, কমন অর সিম্পল অর ভালগার ফ্র্যাকশন। তো একটাই কমন ফ্র্যাকশনেরই তিনটা, মানে আর বাকি দুটো নাম আছে, তো তিনটা নাম। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আমি এক্সাম্পল প্রত্যেকটার পাশাপাশি লিখে দিয়েছি। দেখো, 3/5, 7/9 আর 11/7। তো এগুলোকে বলে কমন ফ্র্যাকশন। কেন বলে এগুলোকে কমন ফ্র্যাকশন? দেখো, এই ফ্র্যাকশনগুলো জাস্ট সিম্পলি লেখা আছে, এখানে কোনো রকম আমাদেরকে আলাদা করে ফ্র্যাকশনটাকে গুণ করে নিতে হচ্ছে না বা কিছু কোনো কাজ করতে হচ্ছে না। জাস্ট ফ্র্যাকশনটা লোয়েস্ট টার্মে আছে, এটা আর কাটাকাটিও করতে হবে না, প্রত্যেকটা লোয়েস্ট টার্মেই করা আছে। তো সেই সমস্ত ফ্র্যাকশনগুলোকে আমরা কি বলবো? কমন ফ্র্যাকশন। দ্যাট মিনস যাদের কোনো কমন ফ্যাক্টর নেই যেটা দিয়ে কাটাকাটি যেতে পারে। ধরো এখানে যদি 3 এর জায়গায় 30 থাকতো আর 5 এর জায়গায় 15 থাকতো, তাহলে আমরা এটা কাটাকাটি করতে পারতাম। 15 আর 30 কাটাকাটি যায়, তাহলে ওটাকে আমরা কমন ফ্র্যাকশন তো বলতে পারতাম না, কারণ ওটা কাটাকাটি করে লোয়েস্ট টার্মে আনতে হতো, তবে আমরা গিয়ে বলবো যে এবার এটা কমন ফ্র্যাকশনে আছে। তো সিমিলারলি এখানে 3/5, 7/9, 11/7 এগুলোকে আর কাটাকাটি করা যায় না, কারণ এটা প্রত্যেকেই প্রাইম নাম্বারে চলে এসছে। তার মানে এই ফ্র্যাকশনগুলোকে আমরা কি বলবো? সিম্পল ফ্র্যাকশন, ভালগার ফ্র্যাকশন বা কমন ফ্র্যাকশন। নেক্সট এবার যেটা শিখবো সেটা হচ্ছে কমপ্লেক্স। কমনের অপোজিট কি? কমপ্লেক্স ফ্র্যাকশন। তো কমপ্লেক্স ফ্র্যাকশনটা কাকে বলে? দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্স ফ্র্যাকশনে অবশ্যই কিছু কমপ্লেক্স থাকবে, সমস্যা থাকবে, জটিলভাবে থাকবে। তো সেটা কি আছে? 2/3, নিচে আবার ডিভাইডেড বাই 5।
তার মানে এই কাজগুলো করা কিন্তু অত সহজ হবে না। তাহলে আমাদেরকে আগে 2/3 ডিভিশন চিহ্ন দিয়ে 5 লিখে এই 3 আর এই 5 পুরোটা কাজ করে কমপ্লিট করে এই রকম ফর্মটা আনতে হবে। তার মানে এগুলো কমনে নেই, এগুলো কিন্তু কমপ্লেক্সে আছে। তাহলে এইগুলোকে আমাদেরকে আগে ক্যালকুলেশন করে তারপরে কমন ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো এই টাইপের যে ফ্র্যাকশনগুলো তোমরা দেখতে পাবে, যেখানে হয়তো নিউমারেটরটা একটু নিজেই একটা ফ্র্যাকশনে আছে, ডিনোমিনেটর আছে, আবার কোনো জায়গায় এরকম হতে পারে নিউমারেটরটা হোল নাম্বারসে আছে কিন্তু ডিনোমিনেটরটা দেখো একটু কমপ্লিকেটেড করা আছে, দ্যাট মিনস ফ্র্যাকশনে আছে। আর এখানে দুটোই ফ্র্যাকশনে থাকতে পারে। তো এগুলোকে আমাদেরকে কি করতে হয়, আগে কমন ফ্র্যাকশনে কনভার্ট করে নিতে হয়, দেন আমরা ফাইনাল কাজ করতে পারি। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, আর একটা হয় ইমপ্রপার। প্রপার কাকে বলে, যখন উপরের টার্ম মানে সংখ্যাটা নিচেরটার থেকে ছোট হবে, দ্যাট মিনস নিউমারেটরটা ডিনোমিনেটরের থেকে ছোট হবে, তখন সেই ফ্র্যাকশনগুলোকে আমরা বলবো প্রপার। আর যদি নিউমারেটরটা বড় হয়ে যায়, তার মানে কি, আমরা ডিভাইড দিতে পারবো। যখনই 4 বড় হয়ে গেছে, এটাকে আমরা চাইলে ডিভাইড দিতে পারবো, তো সেই ফ্র্যাকশনগুলোকে আমরা বলবো ইমপ্রপার। যেগুলোকে আবার ফার্দার ডিভিশন দেওয়া যাবে সেগুলো হয়ে যাবে ইমপ্রপার। আর যেগুলো অলরেডি উপরে নিউমারেটর ছোট চলে এসছে, আমরা জানি ডিভিশন করতে গেলে অবশ্যই যেই ডিভিডেন্ডটা থাকে সেটাকে বড় হতে হয়। তো এখানে যেহেতু ছোট চলে এসছে, তাহলে আর ডিভিশন দেওয়া সম্ভব না, তাহলে এগুলাকে কি বলবো, প্রপার ফ্র্যাকশন। নেক্সট দেখতে হবে কি, মিক্সড ফ্র্যাকশন। 3টা ফ্র্যাকশন মেইন আমাদের শিখতে হয়, প্রপার, ইমপ্রপার, মিক্সড, এগুলো আমাদের চিনে নিতে হয়। মিক্সড ফ্র্যাকশন কোনগুলো, এটা মেইনলি কোথা থেকে আসে, আসে হচ্ছে ইমপ্রপার থেকে। যখনই ইমপ্রপারে কোনো ফ্র্যাকশন দেখবে, আবার ওটাকে আমরা ডিভিশন দিতে পারি। তো সেই ডিভিশন দিলে দেখবে এরকম হোল নাম্বারে একটা পোর্শন আসে, আর একটা আসে হচ্ছে ফ্র্যাকশনের আকারে। তো মিক্সড ফ্র্যাকশনগুলো কার কার মানে একটা রূপ, সেটা হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল পার্ট মানে একটা হোল নাম্বার হোল পোর্শন থাকে, তার সাথে এই হাফ যেটা আছে সেটা একটা ফ্র্যাকশনের পোর্শন। কোন ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন। দেখো উপরের পোর্শনটা ছোট, মানে উপরের নাম্বারটা ছোট 2 এর থেকে, প্রত্যেকটাতেই দেখবে 9 কিন্তু 11 এর থেকে ছোট। তার মানে একটা করে ইন্টিগ্রাল পার্ট, আর তার সাথে জুড়ে আছে কে, একটা প্রপার ফ্র্যাকশন। তো এই যে ফ্র্যাকশনটা তৈরি হয় সেটাকে বলে মিক্সড ফ্র্যাকশন। তো এটার একটা কিভাবে কাজ হয় আমি একটু পরে এটা শেখাবো। নেক্সট যেটা আছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি, ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে ইকুয়াল বোঝায় যেটাকে। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমরা কি করে বার করব, কোনো একটা ফ্র্যাকশন যদি তোমাকে দেওয়া থাকে, তার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি করে আমরা ফাইন্ড করব, হয় সেম সংখ্যা দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটরটাকে আমরা মাল্টিপ্লাই করব, বা ডিভিশন করে ফাইন্ড করতে পারবো। তাহলে মাথায় রাখতে হবে, যত দিয়েই আমরা মাল্টিপ্লাই বা ডিভাইড করি, সেই সংখ্যাটা কিন্তু সেম হতে হবে। সেম সংখ্যা দিয়ে নিউমারেটর ডিনোমিনেটর দুটোকেই কাজ করতে হবে, তবেই যে ফ্র্যাকশনটা আমরা নতুন পাবো সেটাকে বলবো ওই দুটো ফ্র্যাকশন হচ্ছে একে অপরের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এখানে দেখে নাও কিছু এক্সাম্পল। 3/4 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমি লিখেছি কত, 6/8। কি করে হলো, 3 এর সাথে 6 কিভাবে আসে, 3 2 যা 6। সিমিলারলি 4 এর সাথে তাহলে 2 গুণ করতে হবে, তাহলে 4 2 যা কত হয় 8। দেখতেই পাচ্ছি, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে নিউমারেটর আর ডিনোমিনেটরকে। সিমিলারলি 5 2 যা 10, 6 2 যা 12। তার মানে 2 দিয়ে এখানেও মাল্টিপ্লাই হয়েছে, 3 3 যা 9, 7 3 যা 21। তাহলে এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তো এইভাবে আমরা যে ফ্র্যাকশনগুলোকে পাবো তারা সেটা আমরা বলবো কি একে অপরের ইকুইভ্যালেন্ট। নেক্সট লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশন কাকে বলবো, যাদের নিচের সংখ্যাটা দ্যাট মিনস ডিনোমিনেটরটা ইকুয়াল হবে। অনেকগুলো ফ্র্যাকশন আছে ধরো, তো তাদের যদি দেখা যায় যে নিচের নাম্বারসগুলো এক, তার মানে আমরা বলতে পারি সেটা লাইক ফ্র্যাকশন। সিমিলারলি আনলাইক কি হবে, তার অপোজিট, তার মানে যাদের নিচের ডিনোমিনেটরগুলো আলাদা আলাদা, তাদেরকে আমরা কি বলবো, আনলাইক ফ্র্যাকশন। আরেকটা ফ্র্যাকশন আমরা মানে এখানে শিখে নিতে পারি, সেটা হচ্ছে ইউনিট ফ্র্যাকশন। ইউনিট ফ্র্যাকশন কাকে বলে, ইউনিট ফ্র্যাকশন, এটা আমি এখানে মেনশন করিনি। ইউনিট ফ্র্যাকশন কাকে বলে, যাদের নিউমারেটরে 1 থাকে, 1/2, 1/3, 1/4, 1/5, এই সমস্ত ফ্র্যাকশনগুলোকে ইউনিট ফ্র্যাকশন বলে।
তার মানে এদের সবগুলোরই নিউমারেটর গুলো কত করে আছে, 1 করে। তো এটা জেনে রাখতে পারো তোমরা, কাজে লাগবে ইন ফিউচার। এবার আমরা দেখে নেব, এখানে আমি মিক্সড ফ্র্যাকশনের সম্পর্কে লিখেছি, যেটা আমি বলছিলাম যে মিক্সড ফ্র্যাকশনে কি কি থাকে, একটা ইন্টিগ্রাল পার্ট প্লাস আর একটা প্রপার ফ্র্যাকশন, এই দুটোর সংযুক্ত হয়ে কিন্তু মিক্সড ফ্র্যাকশন তৈরি হয়, এই দুটো একসাথে মিক্সড ফ্র্যাকশন ক্রিয়েট করে। তো এখানে আমি দুটো এক্সাম্পল রেখেছি, দেখো তোমাদেরকে দিতে পারে মিক্সড ফ্র্যাকশনকে কি করে তোমরা ইমপ্রপার ফ্র্যাকশন বানাবে, বা ইমপ্রপার ফ্র্যাকশনকে কি করে তোমরা মিক্সড ফ্র্যাকশন বানাবে। আগে আমরা এটা করে নিই, তাহলে এটা তারপরে শিখতে সুবিধা হবে। দেখো ইমপ্রপার ফ্র্যাকশন যখন তোমাদের কাছে দেওয়া থাকবে তখন কি করতে হবে, এটাকে যদি আমাদের বলে মিক্সড ফ্র্যাকশন বানাও তখন কি করতে হয়, জাস্ট ডিভিশন দেওয়া যাচ্ছে কিনা দেখে নিব। হ্যাঁ অবশ্যই ইমপ্রপার মানে উপরের সংখ্যাটা বা নিউমারেটরটা বড় থাকবে, আছে বড়, তাহলে এটা 43 কে 6 দিয়ে ডিভাইড করে দেবো, 6 7 যা 42, নিচে পড়ে থাকলো 1, এই যে 1টা উপরে চলে যায় আর এই 6টা নিচে বসে যায়, তার মানে কত হলো, কনভার্ট করার পরে 7 হোল 1/6, তাহলে এইটা হলো এর মিক্সড ফ্র্যাকশন। তো এইভাবে আমরা মিক্সড ফ্র্যাকশনটা ফাইন্ড করব। তো এরকম যে কোনো ফ্র্যাকশন দেওয়া থাকতে পারে আর তোমাকে বলবে যে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করো, তো আমরা এইভাবে ডিভিশন দিয়ে ফ্র্যাকশনটা তৈরি করব। নেক্সট দেখে নিই, এখানে আছে মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার কি করে করবে, এখানে মিক্সটাই দেওয়া আছে, ইমপ্রপার করতে হবে। ভালো করে যদি এটা একটু দেখে নাও তাহলে সমস্যা হবে না। এই ফ্র্যাকশনটাকে এক কি করা যায়, এই যে 8 আর 11 এই দুটো মাল্টিপ্লাই হবে আর 9 এর সাথে অ্যাডিশন হবে। কি বলছি, প্রথমে একটা দাগ দিয়ে নিই, 8 আর 11 মাল্টিপ্লাই হবে, 8 11 ক্রস, যারা ক্রসে আছে তাদের মাল্টিপ্লাই, আর 9টা কি হয়ে যাবে, অ্যাডিশন হয়ে যাবে, আর নিচে যা ছিল ডিনোমিনেটর সেম থাকবে। তো এবার এই ক্যালকুলেশনটা করে কত আসে সেটাই হবে আমাদের রেজাল্ট। 8 11 যা হয় 88, 88 এর সাথে 9 যোগ করলে কত হয়, 97, আর নিচে 11। তাহলে এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট, যেটা বলেছিল মিক্স থেকে ইমপ্রপারে করো। দেখো এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন, কারণ উপরে নিউমারেটরটা ডিনোমিনেটরের থেকে বেশি আছে, তাহলে এটাই আমরা পেয়ে গেলাম কি, ইমপ্রপার ফ্র্যাকশন। এবার আমরা দেখে নেব ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের সম্পর্কে। মিক্সড ফ্র্যাকশন আমরা বুঝে আসলাম, মিক্সড ফ্র্যাকশনে আমরা দেখলাম দুটো জিনিস হতে পারে, এক তোমাকে মিক্স থেকে ইমপ্রপার করতে দিতে পারে বা ইমপ্রপার থেকে মিক্স বানাতে দিতে পারে। তো এটার কাজ আমরা শিখে নিয়েছি। এইবার আমরা দেখবো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের সম্পর্কে, যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিভাবে তৈরি করব। তো ফার্স্টেই দেখো এখানে আমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কি লিখেছি, টু ফ্র্যাকশন, ধরো দুটো ফ্র্যাকশন আমি বলছি, একটা a বাই বি একটা c বাই ডি, এরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে, তার জন্য একটা কন্ডিশন এদেরকে স্যাটিসফাই করতে হবে। তোমাদের অনেক কোশ্চেন এরকম দেওয়া থাকবে, আমি করাবো যে ভেরিফাই করো যে এরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিনা। তো তখন এই রুলসটা তোমাদের কাজে লাগবে। দেখো এই রুলসটা কিছুই না, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দাও। দুটো ফ্র্যাকশন তোমাদেরকে যদি দিয়ে বলে এরা ইকুইভ্যালেন্ট কিনা, কি করে প্রুফ করব, দুটো ফ্র্যাকশনের কোনাকুনি গুণ হবে, মানে ক্রস মাল্টিপ্লাই হবে, a এর সাথে d, তাহলে প্রথম ফ্র্যাকশনের নিউমারেটরের সঙ্গে সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর গুণ হবে, আবার সিমিলারলি প্রথম ফ্র্যাকশনের ডিনোমিনেটরের সাথে সেকেন্ড ফ্র্যাকশনের নিউমারেটরের গুণ হবে। তো এখানে আমি লিখে দিয়েছি a ইন্টু d তোমাদেরকে করে দেখতে হবে, b ইন্টু সিও তোমাদেরকে করতে হবে, দেখতে হবে এই দুটো ভ্যালু ইকুয়াল আসে কিনা। যদি ইকুয়াল আসে তাহলে আমরা বলতে পারি যে এটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, এরা দুজন ইকুইভ্যালেন্ট। আর যদি না আসে তাহলে বুঝতে হবে যে ওরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে না। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। দেখো এখানে বলেছে রাইট 3 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 3/5। 3/5 এর তিনটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি হবে সেটা লিখতে বলেছে। তো 3/5 আমি বলেছিলাম যত দিয়ে মাল্টিপ্লাই করব, সিমিলারলি নিউমারেটর ডিনোমিনেটরকে একই সেম সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো এখানে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তোমরা 1 দিয়ে করলে কি পেতে, 3/5 পেতে, তো ওটার কোনো মানে থাকলো না, তাই জন্য আমি 2 দিয়ে করেছি। 3 2 যা 6, 5 2 যা 10, এটা একটা ওর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কার, 3/5 এর। সিমিলারলি 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, আবার 9, 5 3 যা 15, এটাও একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। সিমিলারলি আরেকটা দেখো 3/5 এর সাথে বোথ আমি কত দিয়ে গুণ করেছি, 4 দিয়ে, 12 20। তোমাদের এরকম 5টা চাইতে পারে যে রাইট 5 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ সামথিং, একটা ফ্র্যাকশন দিয়ে দিল তার। তো
তো তোমরা কি করবে, 2 3 4 পরপর করে গুণ করতে থাকবে। অন্য সংখ্যা দিয়েও করতে পারো অবশ্যই, 5 6 7 দিয়েও করতে পারো, কিন্তু সিরিয়ালি রাখলে সবচেয়ে ভালো হয়। পরপর যেহেতু আমি লিখেছি দেখো 3/5 এর পরে 6/10, তারপরে 9/15, তারপরে 12/20। তো এই হলো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি করে আমরা ফাইন্ড করব। নেক্সট এবার দিবে হচ্ছে যে রাইট টু ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 20/24। এবার দেখো এটা একটা কি সংখ্যা, এটা কি একটা কমন ফ্র্যাকশন? না, এটা কিন্তু সিম্পল ফর্মে নেই, এটাকে আগে আমাদেরকে সিম্পল ফর্মে আনতে হবে। দ্যাট মিনস এটা কাটাকাটি যাবে, তাহলে সেটা কাটাকাটি করার পরে সিম্পল ফর্মে আনতে হবে। তার মানে এটা কিন্তু কমন ফ্র্যাকশনে নেই। এবার আমাদেরকে বলেছে এটার একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলো, বা একটা না দুটো বলেছে, তো কি করে করব? তো আমরা তো খুব ভালো করে বুঝতে পারছি যে এটা আমাদেরকে ছোট করতে পারবো। তো ছোট করতে পারবো দ্যাট মিনস আমরা যদি এমন কোনো সংখ্যা দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরটাকে ডিভিশন দিই, তাহলে যে অ্যান্সারটা আসবে সেটাই কিন্তু এর একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমরা পেয়ে যাব। সেম কাজ করলাম, 2 দিয়ে ডিভাইড করলাম। কেন ডিভাইডটা করলাম? কারণ আমরা দেখলাম এখানে কমন ফ্যাক্টর এখনো রয়ে গেছে, এখানে কাটাকাটি যাবে, তাই জন্য কিন্তু আমরা এখানে মাল্টিপ্লাই না করে ডিভিশনটা করলাম। 2 দিয়ে বোথ সাইড ডিভিশন করলাম, অ্যান্সার আসলো কত? 10। 24 কে 2 দিয়ে করলে হয় 12। তাহলে এটাও একটা কি বলবো, এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। সিমিলারলি আরেকটা কি দিয়ে কাটাকাটি যায়? 2 দিয়ে তো যায়, আরেকটা যায় 4 দিয়ে। 4 5 যা 20, 4 6 যা 24। আমাদেরকে দেখতে হবে এদের কি কি কমন ফ্যাক্টর আছে, সেটা দিয়ে ডিভিশন করতে পারবো। তো আমরা সেটা করে 5/6 অ্যান্সার পেলাম। তার মানে যখন তোমাদের এমন কোনো ফ্র্যাকশন দিবে যেটা দেখে তোমরা বুঝে যাবে যেটা সিম্পলেস্ট ফর্মে নেই, তখন আমরা কিন্তু ডিভিশন করে তার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ফাইন্ড করব। নেক্সট যে অঙ্কটার কথা আমি বলছিলাম যে ভেরিফাই করতে দিতে পারে 4/5 আর 16/20 এরা একে অপরের ইকুইভ্যালেন্ট কিনা কি করে আমরা প্রুফ করব। রুলস একটাই আমি শিখিয়ে দিয়েছিলাম, a ইন্টু ডি ইকুয়ালস টু বি ইন্টু সি হচ্ছে কিনা আমাদেরকে প্রুফ করতে হবে। তার মানে প্রথমে আমরা এই দুটো ফ্র্যাকশনকে লিখে নিই, 4/5 আর 16/20, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করো। তার মানে 4 ইন্টু 20 কত হয়? 80। আবার 5 ইন্টু 16 গুণ করে দেখো 80 হয়। তার মানে এই দুটো ইকুয়াল হয়ে গেল। দ্যাট মিনস আমরা বলতে পারি তাহলে এই 4/5 এরা এটা আর 16/20 এটা কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। স্যাটিসফাইড হয়ে গেল, যেহেতু এই রুলসটা মেনে চললো। বলেছিলাম a ইন্টু ডি, এখানে a কোনটা 4, d কোনটা 20, এই দুটো ক্রস মাল্টিপ্লাই করেছিলাম, করে 80 পেয়েছি। সিমিলারলি b কোনটা 5, c হচ্ছে 16, ক্রস মাল্টিপ্লাই করে এটাও 80 পেলাম। তার মানে দুটো ইকুয়াল হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এই দুটো ফ্র্যাকশন একে অপরের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এতটাই সহজ। নেক্সট কিছু অঙ্ক থাকে এরকম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেয় যে 2/7 ইকুয়ালস টু 16 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, এটা কত অ্যান্সার বসবে। আমি বলেছি যে আগে তোমাদেরকে দেখতে হবে 2/7 আর এখানে 16, 2 থেকে 16 যেটা তোমার কাছে নোন আছে সেটার দিকে দেখাও। 2 থেকে 16 আর এখানে কি হয়েছে, মাল্টিপ্লাই হয়েছে না ডিভিশন হয়েছে? অবশ্যই বেড়েছে, মানে কি মাল্টিপ্লাই হয়েছে। কত দিয়ে মাল্টিপ্লাই হয়েছে? 8 2 যা 16 হয়, তার মানে 8 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে একদম। তাহলে কি হবে, আমি বলেছিলাম উপরেরটার সাথে যা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে নিচেরটার সাথে সেম সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই হবে। তার মানে এখানেও 8 দিয়ে মাল্টিপ্লাই হবে, 7 8 যা কত হয় 56। তাহলে এটা হলো তোমার ফাইনাল রেজাল্ট। একইভাবে 3/11, 11 থেকে আমরা দেখবো কোনটা নোন আছে। এই সাইডটা আমাদেরকে নোন, এটা আমরা জানি। তাহলে আগে দেখবো 11 থেকে 55 কি করে তৈরি হয়, মাল্টিপ্লাই না ডিভিশন? বেড়েছে মানেই মাল্টিপ্লাই। কত দিয়ে মাল্টিপ্লাই? 5 দিয়ে। তাহলে সিমিলারলি এখানেও আমরা কি করবো, 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 3 5 যা কত হয় 15। এতটাই ইজি। ইন কেস যদি উল্টোটা দিত, সাপোজ তোমাদেরকে এটা দিয়ে দিয়েছে 15/55, খুব ভালো করে এটা দেখে নাও। আর এখানে নিচে দিয়ে দিয়েছে, উপরেরটা 3 দিয়েছে, আর নিচে বলেছে কত হবে, তাহলে আমরা কি করে ফাইন্ড করব? এরকমও দিতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো আমাদেরকে দেখতে হবে এখানে নোন কোনটা কোনটা, 15 থেকে 3। আমরা আগে দেখব 15 থেকে 3 কমেছে না বেড়েছে? কমে গেছে, তার মানে এখানে ডিভিশন হয়েছে।
কত দিয়ে ডিভিশন হয়েছে। 15কে কত দিয়ে ডিভাইড করলে 3 আসে আমরা জানি। কি করে বের করতে পারবো? 3 দিয়ে যদি আমরা 15কে ডিভিশন করি অ্যান্সারটা কত আসে? 5। তার মানে 15কে 5 দিয়ে ডিভাইড করলে আমরা অ্যান্সার পাবো 3। একই ব্যাপার, যে কোনো একটা সংখ্যাকে অপোজিট সংখ্যা দিয়ে ডিভাইড করে দিলে আদার নাম্বারটা আমরা পেয়ে যাই। নেক্সট, এটা যেহেতু 5 দিয়ে ডিভিশন হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? এই 55টাকে, তার মানে 15টা যেহেতু 5 দিয়ে ডিভিশন করে 3 এসেছে, তাহলে এই 55টাকে 5 দিয়ে ডিভিশন করলে আসবে কত? 55/5 করলে আসবে, দেখো কাটাকাটি গিয়ে 11। পেয়ে গেলাম আমরা আগের রেজাল্টটা। তাহলে এইভাবেও আসতে পারে, বড় সংখ্যা দিয়ে দিল যেটা কিনা লোয়েস্ট টার্মে নেই, এমন একটা সংখ্যা দিয়ে দিল, তারপরে তোমাদেরকে বলা হলো যে তাহলে কোনো একটা পোর্শন বা ডিনোমিনেটরটা কত, নিউমারেটর কত, তোমাকে দেখে নিতে হবে যে ছোট হয়েছে না বড় হয়েছে। যদি ছোট হয়ে যায় সংখ্যাটা, যেমন এখানে 15 থেকে 3 হয়ে গেছিল, তাহলে কমেছে, তার মানে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? নিউমারেটর যা দিয়ে ভাগ হবে, সিমিলারলি ডিনোমিনেটরটাকে তত দিয়েই ভাগ করতে হবে। তো এই হচ্ছে আমাদের টাইপগুলো। তো এখানে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের মোটামুটি সব টাইপ করালাম। আরেকটা অঙ্ক আমি করাবো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন থেকে, তার আগে আমরা একটু দেখে নিব সিম্পলেস্ট ফর্ম কাকে বলে। আমি যেটা বলছিলাম একটু আগে, সিম্পলেস্ট ফর্ম মানে কি? এগুলো হচ্ছে সিম্পলেস্ট ফর্ম, বা বলতে পারো কমন ফ্র্যাকশন, যেটাকে আমরা একটু আগে দেখে আসলাম। কমন ফ্র্যাকশনটাই হচ্ছে ফ্র্যাকশনের সিম্পলেস্ট ফর্ম। যেটা কাকে বলে? কোনো ফ্র্যাকশনের নিউমারেটর ডিনোমিনেটর যখন কোনো এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর থাকবে না। আমরা জানি প্রত্যেকটা সংখ্যার সাথেই 1 সবসময় মাল্টিপ্লাই হয়ে থাকে। যদি নাও থাকে আমরা মনে করে নিতে পারি এখানে 2 1 যা 2, 3 1 যা 3, তো 1 তো সবারই কমন ফ্যাক্টর। তো 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর থাকবে না, সেই ফ্র্যাকশনগুলোকে আমরা বলবো সিম্পলেস্ট ফর্মে আছে। তার মানে দেখো এখানে 2 আর 3, আর কি কাটাকাটি দেওয়া যাবে না? 3/5 এটাও আর কাটাকাটি দেওয়া যাবে না, অলরেডি এটা ছোট করেই দেওয়া আছে, আর এর থেকে ছোট করা সম্ভবই না, মানে কাটাকাটি আর যাবে না কোনো ফ্যাক্টর দিয়ে। সিমিলারলি 7/9, 5/8, এই একটাকেও আর কাটাকাটি করা পসিবল না। তো এই ফ্র্যাকশনগুলোকে আমরা কি বলবো? এরা সিম্পলেস্ট ফর্মে রয়েছে। নেক্সট, এবার কিছু দেখবো যেগুলো সিম্পলেস্ট ফর্মে কিন্তু নেই। 3/6, 3 আর 6 দেখো কাটাকাটি দেওয়া যায়। 3 দিয়ে 6কে কাটাকাটি দিলে হয় 2, আর 3 1 যা 3। তাহলে এখানে কিন্তু আমরা যদি কাটাকাটি করি, তাহলে তারপরে আমরা সিম্পলেস্ট ফর্মটা পেয়েছি, যেটা কিনা হাফ। তো আমরা দেখতে পাচ্ছি 18/36, এটাও কাটাকাটি যায়, 9 দিয়ে কাটাকাটি যাবে। তো যতক্ষণ কাটাকাটি যাবে ততক্ষণ আমাদেরকে কাটাকাটিটা দিতে হবে। সিমিলারলি 100/15, এটাও কাটাকাটি করতে হবে, করে তবে এগুলোকে সিম্পলেস্ট ফর্মে আনতে হবে। তার মানে এই যে ফ্র্যাকশনগুলো আমি লিখেছি, যে এক্সাম্পলগুলো, সেগুলো কিন্তু একটাও সিম্পলেস্ট ফর্মে নেই, নট ইন সিম্পলেস্ট ফর্ম। নেক্সট, এবার যেটা আমরা দেখে নেবো সেটা হচ্ছে রাইট একটা ফ্র্যাকশন দেওয়া আছে ইন দ্য সিম্পলেস্ট ফর্ম। তোমাদেরকে এরকম একটা কোশ্চেন অবশ্যই থাকে, তোমরা দেখেছো যে এই ফ্র্যাকশনটাকে সিম্পলেস্ট ফর্মে আনো, কি করে করবে? এক হয় 270 আর 315কে আমি যেটা একটু আগে বললাম কাটাকাটি করতে পারো, 5 দিয়ে কাটাকাটি করতে পারো, 5 6 যা 31 আর 5 3 যা 15, 5 5 যা 25, 5 4 যা 20, আরো যাচ্ছে 9 দিয়ে, 9 7 যা 9 6 যা, তাহলে আমরা এখানে পেলাম 6 আর 7। দেখো আর কিন্তু কাটাকাটি করা সম্ভব নয়, এতটাই হবে ওর সিম্পলেস্ট ফর্ম। এটা ছাড়া আরেকটা প্রসেস আমরা শিখে নেব আজকে। এটা ছাড়া আরেকটা প্রসেস হয় কি না, ওটাকে বলে HCF। আমরা যেভাবে করি হাইয়েস্ট কমন ফ্যাক্টরে, ওখানে আমরা লং ডিভিশন মেথড শিখেছিলাম। কিছুই না, জাস্ট এই যে দুটো নাম্বার লিখে নিব আমরা, 270 আর 315। এখানে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে আমরা লং ডিভিশনে ডিভাইড করব। লং ডিভিশন কিন্তু নর্মাল ডিভিশনের মতন হয় না, আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে 3/15টা লিখে নাও আগে। তাহলে কত দিয়ে ডিভাইড করব? 270 দিয়ে। 315কে 270 দিয়ে দিলে প্রথমবারেই যায় 270, কারণ সেকেন্ড বারে দিলে বেশি হয়ে যাবে। 5 4 3 থেকে 1 বাদ গেল। তো এইবার দেখো আমরা ডিভিশনে কি জানি না, এখানে পয়েন্ট নিয়ে নিতে হয়, আর ছোট সংখ্যা চলে আসলে মিক্সড ফ্র্যাকশনে করে দিতে পারি, কিন্তু এখানে এইরকম হয় না, এটাকেই বলে লং ডিভিশন। এই ভাগগুলো অন্যান্য ভাগের থেকে কিন্তু আলাদা হয়, লং ডিভিশন বলে এই প্রসেসটাকে। এটা আমি HCF এর ভিডিও যখন আনবো অবশ্যই এটা আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে করাবো। তো দেখো এখানে কি করে হয়, এখানে ভাগটা যখনই এখানে কমপ্লিট হলো, রিমাইন্ডার চলে আসলো, আবার এই রিমাইন্ডার থেকে ভাগ শুরু হয়।
কে বসে যাবে তখন এই ডিভিডেন্ডটা কে হয়ে যাবে, এই যে যে ডিভাইসার ছিল এতক্ষণ সে ডিভিডেন্ড হয়ে যায়। তাহলে এবার আমরা কত দিয়ে দিব, তাহলে আমরা দেখব 6 দিয়ে ট্রাই করে দেখি। 6 দিয়ে যদি 45 কে ট্রাই করি কত হয়, 6 5 33, 6 দিয়ে আমাদের দেখো ভাগটা মিলে যাচ্ছে। তার মানে কি, তার মানে হলো আমরা পেলাম হচ্ছে এটাকেই বলে এইচসিএফ, লাস্ট যে অ্যান্সারটাতে মিলে গেল, তাহলে সেই ডিভাইজারটা হবে আমাদের এখানকার এক্সাম মানে অ্যান্সার। কারণ আমরা এতদিন কি জানতাম, ডিভিশনের অ্যান্সার কি হতো, কোশেন্টটা, কিন্তু এটা যেহেতু লং ডিভিশন, এটা একদমই আলাদা প্রসেস। তো এইখানে কিন্তু অ্যান্সার কোনটাকে ধরা হয়, এই 45টাকে। তো এইবার আমরা কি পেলাম, এই যে 45, এই 45টা কি, এই দুটো নাম্বারসের এইচসিএফ। দ্যাট মিনস এইচসিএফ মানে কি, তোমরা অনেকেই জানো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে এই সংখ্যাটা এই দুজনের মধ্যেই কোথাও না কোথাও আছে, তার মানে এই সংখ্যাটা দিয়ে দুজনকেই কাটাকাটি দেওয়া যেতে পারে। তো সেটাই হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে কি করব আমরা, 45 দিয়ে দুজনকেই কাটাকাটি করব। তাহলে আমরা দেখে নিতে হবে 45 কত যা 270 আসে, সেটা আমরা একবার দেখে নিব। 45 এইখানে আমরা করাই আছে, দেখছো 45 6 যা আসবে কত, 270। সিমিলারলি 45 কত যা 315 আসে, 45 7 যা যদি করে দেখো আসবে কত, 315। তাহলে এটা আসবে 7 দিয়ে। তো এই যে আমরা পেয়ে গেলাম 6/7। তো এইটা একটা প্রসেস, এইভাবেও আমরা সলভ করতে পারি, হয় এইভাবে না হয় এইভাবে। এই অঙ্কটা দুভাবেই হলো, কিন্তু কিছু অঙ্ক তোমাদের এমন দেওয়া থাকবে যেগুলো কিনা এই কাটাকাটিটাতে হবে না, তখন তোমাদের এই প্রসেসটাই করতে হবে। ভাগ করে আগে দেখে নিতে হবে যে এমন কোন সংখ্যা দিয়ে ডিভিশন যায়, সেই সংখ্যাটা দিয়েই পার্টিকুলারলি কাটাকাটি করতে হবে। যেমন অনেক সময় দেখবে যে প্রাইম নাম্বার দিয়ে ডিভিশন যাবে, তো আমরা তো প্রাইম নাম্বারেরটা জানি না, 19 বা 17 এগুলো দিয়ে যদি কাটাকাটি দিতে হয় তাহলে তো আমাদেরকে ডেফিনেটলি এই প্রসেসটার মাধ্যমে করতে হবে। তো এইভাবে আমাদের এই ম্যাথগুলো হবে। এবার আমরা দেখে নেব ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের প্রসেসটা ইউজ করে আমরা অনেকগুলো ফ্র্যাকশন দেওয়া থাকলে সেটাকে কি করে ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব সেটার প্রসেসটা। এখানে কিছু ফ্র্যাকশন দেওয়া আছে যাদেরকে বলেছে কিনা অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। আমরা যদি অ্যাসেন্ডিংটা পেয়ে যাই তাহলে ডিসেন্ডিং কি হয়, তার অপোজিটটা হয়। আমরা খুব ভালো করে জানি অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। যাই হোক, তো আমরা আগে এই ফ্র্যাকশনগুলোকে লিখে নিতে পারি। 5/6, 7/8, 11/12 আর 13/15, নেক্সট আছে 23/36। তো এই ফ্র্যাকশনগুলো যখন দেওয়া থাকবে আমাদেরকে কি কাজ করতে হবে, দেখো প্রথমেই কি করতে হবে, এই ফ্র্যাকশনগুলোর নিচে যে ডিনোমিনেটর গুলো আছে তাদের এলসিএম বের করতে হবে। এলসিএম মানে মিনিমাম কমন ফ্যাক্টর বা লোয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এই এলসিএমটা যদি আমরা করে নিই কত আসে দেখো, প্রথমে আমরা দিব 2 দিয়ে, 2 3 যা 2 4 যা 8, 2 6 যা 15টা যাচ্ছে না, আর 2 18 যা 36। এবার আমরা 3 দিয়ে দিব, 2 দিয়ে দিব। তাহলে আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে দেওয়া যাবে না, মিনিমাম দুটো সংখ্যা দিয়ে যেতে হবে, ম্যাক্সিমাম 3 4 যতগুলো যায় সেই সংখ্যাটা আমাদেরকে এখানে আমি এলসিএম করানোর সময় অবশ্যই এটা মেনশন করব। যাই হোক, তো আমরা এটার এলসিএম কি পেয়ে গেলাম, 3 2 যা 6, 2 যা 12, 12 ইন্টু 5 2 যা 10, 10 3 যা 30। তাহলে অ্যান্সার আসলো কত, 360। 3 12 যা হয় 360। তো এই যে আমরা পেলাম এলসিএমটা, তো লিখে নিই 360। এবার খুব ভালো করে দেখবে এটা কিভাবে করতে হয়। এই একটা অঙ্কই আজকে আমি ভালো মতন শিখিয়ে দেবো। প্রথমে আমাদেরকে লাইক টার্ম বানাতে হবে বা লাইক ফ্র্যাকশন বানাতে হবে। সবগুলোকে লাইক ফ্র্যাকশনে আনতে গেলে আমি বললাম একটু আগে লাইক ফ্র্যাকশন কি হয়, যেখানে সবার ডিনোমিনেটর গুলো ইকুয়াল হয়। আর সেই ডিনোমিনেটরটা কত হবে বলতো, এই এলসিএমটা। এলসিএম যা বেরোবে সেটাকেই আমরা ডিনোমিনেটর হিসাবে ধরে নেব। এটাই হবে আমাদের সবগুলো ফ্র্যাকশনের ডি। তার আগে আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে, 5/6 এরকম ভাবে আগে লিখে নিতে হবে। আর সবার নিচে এখানে কত থাকবে, 360। সিমিলারলি 7/8, 360 এরকম ভাবে সবগুলো আমরা কি করব, দেখো আমি এখানে সবগুলো লিখে নিয়েছি। এবার যেটা করতে হবে, এখানে কি করতে হবে, আমাদের 6 যে আছে
তার সাথে কত মাল্টিপ্লাই করে 360 হয় সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তো দেখো 6 এখানে আছে, তো আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসে কিভাবে পাবো? সহজ হিসাব, এখানে 6, এই যে এই সংখ্যাগুলো যে আছে 2 5 3, এদিকে 2 3 2, এখান থেকে 6 বানিয়ে বাদ দিয়ে যা পড়ে থাকে সেটা হবে আমাদের এখানে মাল্টিপ্লাই। তার মানে এখান থেকে 3 আর 2 6, 3 2 যা 6 হয়, এই দুটো বাদ দিয়ে দাও, কি পড়ে থাকলো দেখো 2 2 5 3, তার মানে 2 2 যা 4, 4 5 যা 20, 23 যা 60, তাহলে সেটা দিয়ে মাল্টিপ্লাই হবে। সিমিলারলি নিচে যা দিয়ে মাল্টিপ্লাই হবে উপরেও আমরা কিন্তু তাই দিয়ে মাল্টিপ্লাই করবো। কত হয়ে যাবে? 5 6 যা 30, আর এই শূন্যটা বসে গেল। তাহলে এইভাবে আমাদেরকে প্রত্যেকটা বের করতে হবে। সিমিলারলি আরেকটা দেখো 8, 8 কত যা 360 হয়, আমরা এখান থেকে 8 বানাবো। 2 2 যা 4, 4 2 যা 8, তাহলে 3টা 2 সরিয়ে দাও, বাকি আর কি পড়ে থাকলো 3 5 3, 3 3 যা 9, 9 5 যা কত হয় 45, তার মানে 8 এর সাথে 45 মাল্টিপ্লাই হবে। সিমিলারলি 7 এর সাথেও 45 মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই করে কত আসে 7 5 যা 35, 7 4 যা 28, মানে 315। এইভাবে আমরা বাকিগুলো করে নেব। 12 12 বানিয়ে বাদ দিয়ে দেবো 3 2 যা 6, 6 2 যা 12, তাহলে এই তিনটা চলে গেল, পড়ে থাকলো এই নিচের গুলো 2 5 যা 10, 10 3 যা 30, তাহলে এটা গুণ করলে দেখবে এটা চলে আসে, তাহলে নিচে 30 দিয়ে গুণ করলে উপরেও আমাদের 30 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে কত আসলো 330। এইভাবে আমরা বাকি যে দুটো আছে এটাও করে নিব। তাহলে আমি এই সবগুলো গুণ করে নিয়েছি, তোমরাও এটা করে নিবে। তো আমি এটা দেখালাম না, কারণ না হলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো এবার দেখো আমরা এগুলো পেয়ে গেলাম, আর প্রত্যেকটা দেখো ডিনোমিনেটরে আসলো কত 360 করে। তো এই যে 360 করে পেয়ে গেলাম, সবগুলো লাইক ফ্র্যাকশনে চলে আসলো। তো এইবার আমরা খুব ইজিলি বলে দিতে পারবো কে উপরে যার সংখ্যাটা বড় থাকবে সে বড় হবে, যার সংখ্যাটা উপরে কম মানে নিউমারেটর সবচেয়ে কম যার হবে সে সবচেয়ে ছোট হবে। আগে আমরা এটাকে সাজিয়ে নিই। সবচেয়ে ছোট কে আছে 230/360, দেন লেস দেন কে আছে দেখো 300 আছে, তাহলে 300/360, লেস দেন 312 আছে বাই 360, নেক্সট 315 আছে বাই 360, লাস্ট 330 সবচেয়ে বড় যেটা বাই 360। তাহলে আমরা এটা সুন্দরভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়েছি। তো এইবার আমাদের কিন্তু এটা রেজাল্ট লিখলে হবে না, এখানে আমাদের রেজাল্ট কোনটা হবে, অবশ্যই মেইন যে এদের বদলে মেইন যেটা ফ্র্যাকশন ছিল, লাইক ফ্র্যাকশনগুলো লিখলে কিন্তু অ্যান্সার হবে না। তাহলে আমরা খুঁজে নিই 230 কার অ্যান্সার এসেছিল, কার লাইক ফ্র্যাকশন 23/36 এর। নেক্সট 300 কার, এখানে দেখে নাও 5/6, দেন লেস দেন এখানে পেয়েছি 312 কার পেয়েছি 13/15, লেস দেন 315 কার 7/8, আর 330 কার এসেছে 11/12। তার মানে হলো সবচেয়ে বড় ফ্র্যাকশন কোনটা, এটাকে যদি আমরা, এটা তো হলো অ্যাসেন্ডিং অর্ডার, এবার ডিসেন্ডিং অর্ডার কিভাবে সাজাবো, জাস্ট এটাকে আগে লিখবো, এ সবচেয়ে বড়, যে বড় হয় সে তীর মারে, তার মানে সাইনটাও উল্টে গেল। এরপরে লিখবো 7/8, তারপরে লিখবো 13/15, তারপরে লিখবো 5/6 আর 23/36। তাহলে এই হয়ে গেল আমাদের ডিসেন্ডিং এর অ্যান্সার। নেক্সট যেটা আমাদেরকে জানতে হবে, এখানে আরেকটা কোশ্চেন বলেছিল, দেখো এখানে বলা ছিল অলসো ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট ফ্র্যাকশন। তাহলে তুমি যে লার্জেস্ট আর স্মলেস্ট ফ্র্যাকশনটা পেয়েছো তাদের কি করতে হবে, ডিফারেন্সটা তোমাকে ফাইন্ড করতে হবে। এবার দেখো আমরা এখানে লার্জেস্ট ফ্র্যাকশন কোনটা পেয়েছি, সবচেয়ে লার্জেস্ট আগে বের করে নিই। আমরা দেখতেই পাচ্ছি লার্জেস্ট কোনটা, আমাদের এখানে লার্জেস্ট হলো 11/12। তাহলে লেখো লার্জেস্ট মাইনাস স্মলেস্ট করতে বলেছে, বসিয়ে দাও। লার্জেস্টের জায়গায় কি বসে যাবে 11/12 মাইনাস স্মলেস্ট কোনটা সবচেয়ে ছোট হচ্ছে 23/36, তাহলে এটা লিখে নাও 23/36। এইবার কি করতে হবে, এদের মধ্যে কি করতে বলেছে, ডিফারেন্স বের করতে বলেছে, তাই মাইনাস, তাহলে এই মাইনাসটা আমাদেরকে করে দিতে হবে। 36 চলে আসলো। দেখো এখানে 12 আর 36 এর মধ্যে আমি 36 কেন নিয়ে নিলাম, আমরা জানি 12 এর মাল্টিপল হয় 36,
আর যখনই কোনো মাল্টিপল থাকবে তাহলে বড়টাকে আমাদেরকে এলসিএম হিসেবে নিয়ে নিতে হবে। তো এখানে পেয়ে গেলাম 36। এইবার 12 কত যা 36 হয়, 12 3 যা, তাহলে 11 ইন্টু 3 মাল্টিপ্লাই হবে। 12 দিয়ে 36 যতবারে আসবে, যত দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে, সেটা দিয়ে কি হবে, এর নিউমারেটরটা গুণ করবে, তার মানে 11 ইন্টু 3। সিমিলারলি 36 1 যা 36, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই হবে কাকে, 23 কে। এই যে জায়গাটা, এটা আমি আরো ক্লিয়ার করবো যখন আমি ফ্র্যাকশনের অ্যাডিশন সাবট্রাকশন করাবো তখন। তো এইভাবে কি হয়ে যাবে, 3 11 যা 33 মাইনাস 23 যা 1 যা 23, আর নিচে থাকলো 36, তাহলে মাইনাস করলে কত আসে, 10/36। এত অব্দি অ্যান্সার লিখলে কখনোই হবে না, এটাকে তোমাদের অবশ্যই কি করতে হবে, ভাগ করে দিতে হবে। 2 দিয়ে 2 5 যা, 2 18 যা, তাহলে তোমাদের ফাইনাল রেজাল্ট কত আসলো, 5/18। এত অবধি অঙ্কটা কমপ্লিট করলে কিন্তু অঙ্কটা শেষ হবে। তাহলে এরকম ভাবে একটা লেজুর পোর্শন দিয়ে দিতে পারে, এটা একটা তোমাদের কিন্তু ডিফারেন্স এক্সট্রা করেও দিতে পারে, অনেক অঙ্কই দেওয়া থাকে। তো তোমাদেরকে প্রথমে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে তোমাদের খুঁজে নিতে হবে কোনটা সবচেয়ে লার্জেস্ট, কোনটা স্মলেস্ট ফ্র্যাকশন। এটা হচ্ছে স্মলেস্ট ফ্র্যাকশন আর এটা লার্জেস্ট, তাহলে এটা মাইনাস এটা করলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা আমাদেরকে ফাইন্ড করতে দিতে পারে। তাহলে এই হলো আজকের ফ্র্যাকশনের বেসিক যা কনসেপ্ট, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। নেক্সট দিন থেকে আমরা ফ্র্যাকশনের অপারেশনস গুলো শিখবো। তার মানে হলো বিভিন্ন ফ্র্যাকশন দেওয়া থাকবে, সেগুলোকে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন কি করে করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। তো আজকের মতন এতটুকুই। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।